মা তারার কাছে পুজো দিয়ে সাথে আবার শান্তিনিকেতন ঘোরা, আর হাতে মাত্র উইকেন্ডের 2 দিন সময়। ভাবছো কিভাবে কমপ্লিট করবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সো হে এভরিওয়ান, আমি সীমন্তী। আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু হাসনাবাদে থাকি, তো হাসনাবাদ মাঝেরহাট লোকাল ধরে চলে গেলাম কলকাতা স্টেশনে। গিয়ে প্রথমেই লাঞ্চটা সেরে ফেললাম। কলকাতা প্ল্যাটফর্মে ঘুরে যা বুঝলাম, প্ল্যাটফর্মের ওপর সেরকম কোনো দোকান নেই, তো এই একটা দোকান ছিল, সেখান থেকে একটা কেক কিনে নিলাম। তারপরে আমাদের ট্রেনও চলে এলো। আর হ্যাঁ, আমরা কিন্তু শুক্রবার দিন বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো আমাদের ট্রেন তেভাগা এক্সপ্রেস এক্স্যাক্ট টাইম ঠিক 12:55 আমাদের গন্তব্যস্থল রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিল। তো ট্রেনে উঠে কিছু ভাজাভুজি তো কিনে নিলাম, কতক্ষণই বা আর ফোন দেখবো বলো, মুখও তো একটু চালাতে হবে না। তারপরে আবার কিনলাম তালের গজা। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম রামপুরহাটে। তবে ট্রেনটা কিন্তু লেটই করেছিল, 4:07 ঢোকানোর কথা, সেখানে ঢোকালো 4:50। তারপর প্ল্যাটফর্মের বাইরে এসে অটোতে পারে 30 টাকা দিয়ে আমরা চলে গেলাম তারাপীঠে। হোটেলে ঢোকার আগে নিয়ে নিলাম সিঙ্গাড়া আর খাস্তা কচুরি, আর সাথে নিলাম একটা স্প্রাইটের বোতল। আমাদের রুমের জানলা দিয়ে কিন্তু তারাপীঠের মন্দিরটা খুব সুন্দরই দেখা যাচ্ছিল। তো দিন খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আমাদের হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা ছিল। ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, একটু এগিয়ে এসে এই গলিতেই ছিল হোটেলটা, বাট এটা ইলোরা নয়। আমরা যে হোটেলে ছিলাম সেটা ছিল হোটেল আইকন। তো মা তারার পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে ফুল মিষ্টি সব কিছুই নিয়ে নিলাম। ওই যে দূরে লাইন দেখতে পাচ্ছ কতটা ভিড়, রাত 8টা সাড়ে 8টার সময়ও এতটাই ভিড় ছিল। যে পান্ডারা থাকে ওখানে, আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম বললো 500 টাকার লাইন 300 টাকা হয়ে গেছে এখন রাত্রেবেলা। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে পুজোটা দিলাম। আমরা কিন্তু শুক্রবার রাতেই পুজোটা দিয়েছিলাম, তোমরা চাইলে শনিবারও দিতে পারো, কিন্তু যে হিসেবে লাইন পড়ে সেখানে দাঁড়িয়ে পুজো দিতে গেলে তারাপীঠের সাইট সিনটাই স্কিপ হয়ে যাবে। তারপর অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ঠেলাগুতো করে পুজো দেওয়ার পর চলে গেলাম পুকুরের ঘাটের দিকে। আমরা এক জায়গায় বসলাম। যে পান্ডার সাথে আমরা গেছিলাম তিনি আমাদেরকে প্রসাদ আর চরণমিত দিল। আমরা 5 জন গেছিলাম, বাবা, মা, বোন আর দাদু। আমার দাদু যেহেতু নিরামিষ খায়, তো এই নিরামিষ হোটেলে খেলো, আর আমরা খেলাম রুটি তড়কা। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আচারের দোকানে। নিয়ে নিলাম একটা রসুনের আচার আর আমের টক ঝাল মিষ্টির আচার। তারপর টুকটাক কেনাকাটা করে ঘুরতে ঘুরতে আমাদের প্রথম দিনটা শেষ করলাম। নেক্সট ডে মানে শনিবার সকালে প্রথমেই সকালে উঠে চান টান করে চলে গেলাম মায়ের দর্শন করতে। ওখানে গিয়ে যা বুঝলাম, যা ভিড় ছিল, সকাল 7টার সময় লাইন দিলে 2-3 বেজে যেত পুজো দিতে। তো মার্কেটের দিকে আবার ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলা, শ্মশানের দিকেও গেছিলাম ঘুরতে, আর তারপরে খেয়ে নিলাম 1 গ্লাস আখের রস। তারপরে তো সবাই মিলে সেরে ফেললাম ব্রেকফাস্ট। তারপরে একটা টোটো ভাড়া করে চলে গেলাম তারাপীঠের সাইট সিন করতে। টোটো কিন্তু অনেক ভাড়া চাইবে, বার্গেনিং করতে হবে। আমরা 300-350 টাকায় চলে গেছিলাম। তারাপীঠের সাইট সিন বলতে কিন্তু শুধুই মন্দির, বিভিন্ন দেবতাদের মন্দির, ইস্কনের মন্দির, বিভিন্ন ধরনের আশ্রম আছে। এইসব দেখতে যদি ইন্টারেস্টেড হও তবেই যেও, আর নয়তো বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে যেও। সেক্ষেত্রে শান্তিনিকেতনে টাইমটা বেশি দিতে পারবে। তো সাইট সিন করে এসে সবাইকে দেওয়ার জন্য আমরা প্রথমেই নিয়ে নিলাম প্যারা। তারপরে লাগেজ নিয়ে আমরা তারাপীঠ থেকে চলে গেলাম বোলপুরের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনে পৌঁছে প্রথমেই নিয়ে নিলাম এই পেয়ারা মাখা। তারপরে ট্রেন ধরে চলে গেলাম বোলপুরে। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে গেলাম হোটেলে। তো এখানে ওখানে অনেক হোটেল দেখার পর আমরা এই হোটেলটাকে চুজ করলাম। তারাপীঠের থেকে কিন্তু শান্তিনিকেতনে হোটেলের দাম একটু বেশিই আছে। তো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম সোনাঝুরিহাটে। তারপর সন্ধ্যাবেলায় চলে গেলাম কঙ্কালীতলায়। প্রথমে তো গিয়েই মায়ের দর্শন করলাম, আর চারিদিকের পরিবেশটা ছিল অসাধারণ।
আর রোজ সন্ধ্যে 6টা থেকে কঙ্কালীতলায় হয় গঙ্গা আরতি। এইটা একদমই কিন্তু মিস করবে না। গঙ্গা আরতির পরে কিন্তু ওখানে প্রসাদও বিতরণ করা হয়। তবে কঙ্কালীতলা কিন্তু প্রপার যে শান্তিনিকেতন সেখান থেকে একটু দূরই আছে। অনেক বার্গেনিং করে 380 টাকার বিনিময়ে আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, যেটা আমাদেরকে হোটেল থেকে নিয়ে সোনাঝুরি হাট, সেখান থেকে কঙ্কালীতলা ঘুরিয়ে আবার হোটেলেই ছেড়ে দিয়েছিল। টোটো আমাদেরকে হোটেলের সামনে ছেড়ে দেওয়ার পর আমরা চলে গেলাম মোমো খেতে। তো আরও কিছুটা ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটা করে চা খেলাম। আর রুমে এসে তো ডিনারটা করেছিলাম, বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এইভাবে আমরা সেকেন্ড ডেটা কাটিয়ে ফেললাম। তো নেক্সট ডে মানে ডে 3 রবিবার সকালবেলা উঠে কিছুটা স্ন্যাক্স নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘোরার জন্য। আমরা 550 টাকার বিনিময়ে একটা টোটো রিজার্ভ করেছিলাম, যেটা আমাদেরকে পুরো শান্তিনিকেতনের সাইট সিনটা করিয়েছে। আর লাঞ্চটা যদি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু পেতে চাও তাহলে এই সব জায়গার হোটেলগুলোতে চলে যেতে পারো। তবে টোটো কাকু কিন্তু তোমাদেরকে অনেক হোটেলেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেখান থেকে তারা কমিশন খাবে। আর এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণাদির ঘরোয়া হোটেল, এখান থেকে আমার দাদু 2 দিন খেয়েছিল, যেখানে পুরোটাই নিরামিষ খাবার পাওয়া যায়। তবে যেটা বুঝলাম এখান থেকে টোটো কাকুরা কমিশন খায়, তবে পিওর ভেজ পাওয়া গেছে, এটাই আমাদের জন্য অনেক। তারপর আমরা বোলপুর থেকে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদায়। ট্রেনে তো আসার সময় একটা ছোটোখাটো ঝামেলা বেঁধেছিল, বাট যেই আমি ক্যামেরাটা অন করেছি ঝামেলা বন্ধ হয়ে গেছে। আর ওখানে যে কাকুরা ছিল তারা বলছে তুই ভাগ্যিস ক্যামেরাটা অন করেছিল, ওই জন্য ঝামেলাটা থামলো। তারপরে ডাইরেক্ট শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে চলে এলাম হাসনাবাদে। তো এইভাবেই একটা সুন্দর উইকেন্ড কাটালাম ফ্যামিলির সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।